জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব এক জটাম্বা। লিখছেন শ্রী প্রফুল্লচন্দ্র ভঞ্জদেও। জয়গুরু। ময়ূরভঞ্জ হইতে বস্তর রাজ্যে এই ঘটনার প্রায় এক সপ্তাহ পরেই আমি ফিরিলাম। প্রত্যহ ঠাকুরের পত্রগুলি পাঠ করা ও উহার তাৎপর্য গভীরভাবে চিন্তা করা এবং নিজস্ব করিতে চেষ্টা করা আমার নিত্যক্রিয়ার অঙ্গীভূত হইয়া গিয়াছিল। গুরুবাক্য নির্জনে ও একান্ত মনে চিন্তা করিতে করিতে যে কত প্রকার অনির্বচনীয়ভাবে জ্ঞানোন্মেষ হয়, উহা অনুভবী সাধক বা ভক্ত বুঝিতে পারিবেন। দিনের পর দিন দ্রুতগতিতে অগ্রসর হইতে লাগিল। আমার সাধন ভজন, রাজকার্য, দৈনন্দিন ব্যায়াম, বিশিষ্ট ব্যক্তিদের সহিত সাক্ষাৎকার ও অধ্যয়ন, নিধিধ্যাসনাদি ক্রিয়া করিয়া 24 ঘণ্টার মধ্যে বিশ্রামের কাল বাদ দিলে আর বিশেষ অবসর সাংসারিক দুশ্চিন্তার জন্য পাইতাম না। মায়ের পর্ব পার্বণাদি ও বিশিষ্ট তিথির পূজা বলিদানাদি আমি নিজের হাতেই করিতাম। ঠাকুরও আমার এই অভ্যাস অনুমোদন করিয়াছিলেন। তিনি বলিতেন, তান্ত্রিক কর্ম পুরোহিত দ্বারা মোটেই করা উচিত নহে, কারণ কর্মকুশল তান্ত্রিক সাধকের সংখ্যা কালক্রমে অতি অল্প হইয়া পড়িয়াছে। পুরোহিত দ্বারা কার্য করাইলে পুরোহিত যদি ভালো করে তোমার ভালো হইবে, কিন্তু সে যদি মন্দ বা ভুল ক্রিয়া অনুষ্ঠান করে তুমি সেই কর্মের অশুভ ফলভাগী হইবে। অতএব নিজে ক্রিয়া অনুষ্ঠান করা সর্বোত্তম কার্যক্রম। জগদ্দলপুরে জগদম্বা পূর্ণ কৌলক্রমে পূজিতা হইতেন। তাই আমার পূর্ণাভিষেক না হইলেও জগজ্জননীর পূজায় দ্রব্য শোধনাদির অধিকার এবং অর্পণাদির অধিকার ঠাকুর আমায় দান করিয়াছিলেন। গুরুর আদেশ ছিল, এই দ্রব্যযজ্ঞে ব্যবহার করিবার অধিকার আচার্য বীরকে শক্তি দীক্ষা ও শাক্তাভিষেক দান করিতে পারেন। এরূপ হইলে উপরের সংস্কারগুলিতে কেবল কুণ্ডলিনীর উপাসনার জন্য এই সব দ্রব্য ব্যবহারের অধিকার দান ও প্রয়োগ কৌশল শিক্ষা অবশিষ্ট থাকে। 1929 সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে আমরা সপরিবারে দার্জিলিং যাত্রা করিলাম। এই যাত্রায় আমার মাতাও আমাদের সঙ্গে দার্জিলিং গিয়াছিলেন। সেই পাহাড়ে আমাদের বসবাসের জন্য বসময়ন নামক একটি ভাড়া বাড়ি কতিপয় বন্ধু পূর্ব হইতেই ঠিক করিয়াছিলেন। একটি কামরা পরিষ্কার করিয়া ঠাকুরের জন্য পৃথকভাবে রাখিলাম। ঠাকুরকে পত্র দ্বারা দার্জিলিং আগমন করিয়া আমাদের কুটিটি পদধূলি দান দ্বারা পবিত্র করিবার জন্য পুরীর ঠিকানায় জানাইলাম। প্রায় 10 দিনের পর প্রত্যুত্তর আসিল। ঠাকুর বৈশাখ মাসের 6 তারিখে কলিকাতা আসিয়া ফণিদার বাসায় উঠিবেন বলিয়া লিখিয়াছিলেন। সেইখানে উনার সঙ্গে সাক্ষাৎ করিবার নির্দেশ ও পত্রে ব্যক্ত করিয়াছিলেন এবং আমার সঙ্গেই দার্জিলিং আসিবার ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন। আমি দার্জিলিং হইতে 7ই বৈশাখ শুক্রবার রওনা হইলাম ও যথাসময়ে হাওড়ার পঞ্চাননতলায় ফণিদার বাসায় গিয়া ঠাকুরের পাদপদ্মে মাথা রাখিয়া জন্ম সার্থক মনে করিলাম। ঠাকুর আমায় সেইখানেই উঠিতে বলিলেন। অপরাহ্নে আমার ভৃত্যকে কলিকাতাস্থ ময়ূরভঞ্জ রাজবাড়ি হইতে আমার জন্য একখানি মোটর গাড়ি আনিয়া দার্জিলিং না ফেরা পর্যন্ত আমার ব্যবহারের জন্য হাজির রাখিবার ব্যবস্থা করিতে বলিয়া দিলাম। গাড়িটি প্রত্যহ আমার সেবায় হাজির হইত ও প্রায় রাত্রি 10টা পর্যন্ত আমাদের লইয়া ব্যস্ত থাকিত। সায়াহ্নে ঠাকুরকে লইয়া কলিকাতার বহির্দেশে প্রায় 2 ঘণ্টা 2.5 ঘণ্টার জন্য বিশুদ্ধ বায়ু সেবনার্থে আমরা প্রায় রোজই বাহির হইতাম। এপ্রিল মাসের 21 তারিখের ঘটনা। অপরাহ্ন প্রায় 4টার সময় ঠাকুর আমায় ওপরে ডাকাইলেন। আজ মা স্মরণ করিয়াছেন। হাসি মুখে বলিতে লাগিলেন, তোমার গাড়িটি আসিবা মাত্র আমায় খবর দিও, আমি আজ তোমায় তাহার সহিত সাক্ষাৎকার করাইব। আমি যে আজ্ঞা বলিয়া নিচে নামিয়া গেলাম। ঠাকুরের কথার তাৎপর্যটি ঠিকভাবে ধরিতে পারিলাম না। গাড়ি প্রায় 5টায় ফণিদার বাসায় পৌঁছিল। ঠাকুর সংবাদ পাইবা মাত্র নামিয়া আসিলেন। মনে হইল প্রস্তুত হইয়াছিলেন। হরেন্দা গাড়ির ভিতর প্রত্যহের ন্যায় একখানি আসন পাতিয়া দিলেন। ঠাকুর মোটরে বসিলেন। আমায় নিজের নিকট বসিতে ইঙ্গিত করিলেন। হরেন্দা চালকের কাছে বসিতে উদ্যত হইলে আজ ঠাকুর তাহাকে নিষেধ করিয়া বলিলেন, আমার ফিরিতে আজ বিলম্ব হইতে পারে, তুমি ভাং খাওয়ার সব জোগাড় যন্ত্র করিয়া রাখো। বাহিরের কেউ আসিলে বলিয়া দিবে আজ দেখা হইবে না। মোটর চলিল। ঠাকুর ড্রাইভারকে শ্যামবাজারের দিকে চালাইতে বলিলেন। রাস্তায় পূর্বের ইঙ্গিতটি স্পষ্ট করিলেন, আজ বামদেবের শক্তির কাছে তোমায় লইয়া যাইতেছি।
অনেক বৎসর পরে আজ তোমাকে নিমিত্ত করিয়া মা আমাকে স্থূলভাবে সাক্ষাৎকার করিবার জন্য স্মরণ করিয়াছেন। আমাদের ড্রাইভারের ডাকনাম বোকা। ইহাকে নির্দেশ দিতে দিতে ঠাকুর কোন রাস্তা কোন গলির ভিতর দিয়া লক্ষ্যস্থানে পৌঁছাইলেন আমি ঠিক ধরিতে পারিলাম না। কলিকাতায় এতবার যাইয়াও অদ্যাবধি ওই নগরের রাস্তার গলির বা ঠিকানার দিগদর্শন জন্মায় নাই। সে সময়েও ওই শহরে নিজেকে খড়গাদায় নিহিত ছুঁচের ন্যায় দিশেহারা মনে করিতাম। এক অন্ধকার গলির সামনে মোটর থামিল। ঠাকুর প্রথমে নামিয়া পথপ্রদর্শক হইয়া চলিলেন। আমি উনার পিছনে পিছনে চলিতেছি। ঘোর অন্ধকার দেখিয়া নিজের ইলেকট্রিক টর্চটি ঠাকুরের হাতে দিলাম। একটি গোলক ধাঁধার মধ্য দিয়া যেন চলিতেছি বোধ হইতে লাগিল। এই প্রকার বসতি কলিকাতায় আছে বলিয়া আমার পূর্বে ধারণা ছিল না। একটি খড়ের ঘরের সামনে আমরা দাঁড়াইলাম। ভিতর হইতে লণ্ঠনের আলো কবাটের ফাঁক দিয়া দেখা যাইতেছে। ঠাকুর আমাকে একটু দূরে রাখিয়া কবাটে আঘাত করিলেন। ভিতর হইতে পুরুষের ন্যায় ভারী গলার আওয়াজ কর্কশ্বরে কে বলিয়া উত্তর দিল। আমি নলিনী। ঠাকুরের নিজের মুখে এরূপ পরিচয় আগে শুনিনি। কবাট খুলিল। ঠাকুর ভিতরে প্রবেশ করিলেন। কবাট বন্ধ হইয়া গেল। ওই অন্ধকারে একাকী দাঁড়াইয়া আমার একটু ভয় ভয় লাগিতেছে। কেবল ওই একটি বাড়ি ব্যতীত আর কোথাও আলো নাই। কোনো বাড়ির ভিতরে বা বাহিরেও নাই। অবশেষে প্রায় 20 মিনিট পরে সামনের কবাটটি কড়কড় আওয়াজ করিয়া খুলিল। ঠাকুরের কণ্ঠস্বর শুনিয়া প্রকৃতিস্থ হইলাম। প্রফুল্ল, ভিতরে এসো বাবা। মাথা নত করিয়া কুটিরের মৃত্তিকাময় বারান্দায় উঠিলাম। দ্বারটি এত ক্ষুদ্র যে কোমর পর্যন্ত নত না হইয়া প্রবেশ করিবার চেষ্টা করিলে মাথায় আঘাত লাগার সম্ভাবনা। একটি কালো বেড়াল আমার পায়ে লেগে মেয়াও মেয়াও করিয়া আদর করিতে লাগিল। ভিতরে প্রবেশ করা মাত্র কবাট বন্ধ হইয়া গেল। বন্ধ হওয়ার শব্দে আমার চমক ভাঙিল। ছোট্ট ঘরটির মধ্যে একটি লণ্ঠন ও 2টি প্রদীপ জ্বলিতেছে। প্রদীপ 2টির মধ্যে একটি বেদী। বেদীর ওপর একটি কালিকা বিগ্রহ। বামা খেপার একটি বড় পুরাতন ফটো ওই কালিকা মূর্তি দক্ষিণ দিকে দেওয়ালে ঝুলিতেছে। কালিকা বিগ্রহ ও বামদেবের প্রতিকৃতি উভয়ের ওপর বিল্বদল মিশ্রিত জবা পুষ্পের মালা। 3 জন যুবক হাত জোড় করিয়া ঘরের 3 দিকে দণ্ডায়মান। যিনি দরজার নিকটে তাহার দিকে দিকপাত করায় তিনি একটু হাসিয়া আমায় পাশের দিকে তাকাইতে ইঙ্গিত করিলেন। লক্ষ্য করিয়া দেখি 3টি পুরুষ কৃষ্ণবর্ণ, বেশ হিষ্টপুষ্ট, রক্তবস্ত্র পরিহিত ও লম্বা চুল বিশিষ্ট। একজনের দাড়িগোপ আছে। সবারই গলায় রুদ্রাক্ষ ও কপাল ভরা রক্তচন্দন ও সিঁদুর। কবাটের পাশেই একটি বৃহৎ সিঁদুর মাখানো খড়গ। পাশে ফিরিয়া দেখি কালিকার বেদী সংলগ্ন আরও একটি বেদীর ওপর বসিয়া ঠাকুর। তার সম্মুখে একটি অদ্ভুত মূর্তি অর্ধশায়িতা অবস্থায়, হাতে গাজার ছিলম, আমার দিকে তাকাইয়া। গাঢ় কৃষ্ণবর্ণা, মাথার পশ্চাতে লম্বমান একটি বৃহৎ পিঙ্গল বর্ণের জটা। চোখ দুটি বিশাল ও আগুনের ন্যায় রক্তবর্ণ। বিবসনা বৃক্ষের ওপর যদি শীর্ণ স্তন না থাকিত উহাকে নারী বলিয়া কেহ চিনিতে পারিত না। মুখে বড় বড় দাঁত, চিবুকে লম্বা দাড়ি ও নাসিকার নিচে ছোট্ট ছোট্ট গোপ। ললার রক্তচন্দন ও সিঁদুর মাখা। ঠাকুর আমার বিহ্বলতা দেখিয়া একটু হাসিলেন। প্রণাম কর বাবা, ইনিই মা। গুরুর বাক্য শ্রবণ করিয়া আমি ঠাকুরকে প্রণাম করিলাম ও তারপর মাকে প্রণাম করিলাম। মা হাসিলেন। নাস্তি তং গুরু পরম। উনার কণ্ঠস্বর এতই গম্ভীর যে বাহিরে দাঁড়াইয়া উহার ছাড়া আগে না পাইয়া থাকিতাম তবে মেঘ গর্জন মনে করিয়া চমকিয়া উঠিতাম। মা বসিতে ইশারা করিলেন। আমি যন্ত্রচালিতের ন্যায় মাটিতে বসিয়া পড়িলাম। মা হাত বাড়াইয়া পাশের প্রদীপ উঠাইয়া অন্ধকারময় কোণে একটি লম্বা সিঁদুর মাখা ত্রিশূল দেখাইলেন। ইনিই বাম। প্রণাম করো বাবা। আমি ঠাকুরের দিকে তাকাইয়া ইশারায় ওনার অনুজ্ঞা পাইয়া প্রণত হইলাম। মা প্রদীপটি আবার পূর্ব আধারে রাখিয়া কলিকায় এক টান দিলেন ও ছিলিমটি ঠাকুরকে ধরাইয়া দিলেন। ঠাকুরকে সেই দিনই প্রথমবার গঞ্জিকা সেবন করিতে দেখিলাম। আমায় উলঙ্গ দেখিয়ে তোমার সংকোচ বোধ হইতেছে বাবা?
এই বলিয়া মা হাত বাড়াইয়া একটি লাল কাপড় টানিয়া আনিয়া নিজের কোমরে উহা বেষ্টন করিলেন। আমি নাগাযোগীদের মধ্যে থেকে অনেক দিন যোগ সাধন করেছি বাবা, তাই উলঙ্গ থাকিতে ভালোবাসি। বাহিরে গেলে অন্যদের সংকোচ বোধ হয় বলিয়া এই কাপড়টি কোমরে জড়াইয়া লই। বামদেবের নিকটে এই ঢং শিখেছি। প্রথমে একেবারে উলঙ্গ থাকিতাম। বামা আমায় কামাখ্যায় নিজের সঙ্গে লইয়া গিয়েছিল। তখন বামের প্রায় ৪৫ কিংবা ৪৬ বৎসর বয়স। ১২৯০ থেকে ১২৯১ সালের ব্যাপার। এ কথা তোমার গুরু মহাশয়ের তারাপীঠে গমনের ৭-৮ বৎসর পূর্বেকার ঘটনা। কামাখ্যায় আমরা দুজনে প্রায় ৫-৬ মাস ছিলাম। কালামুখী জনিমুদ্রার কাছে ভুবনেশ্বরীর নিচে একটি গুহায় বসবাস ছিল। ভুবনেশ্বরী প্রায়ই যাইতাম। এই সময়ে বামদেবের কি অদ্ভুত ক্ষমতা ছিল। ভুবনেশ্বরীতে এক রাত্রে আমরা বসিয়া রহিয়াছি, কয়েকজন পাণ্ডা আসিয়া উপস্থিত হইল। হঠাৎ বামার গায়ে যেন শত শত তারা জ্বলিয়া উঠিল, অন্ধকার অপূর্ব জ্যোতিতে আলোকিত হইয়া উঠিল। আগন্তুকরা ভয়ে পলায়ন করিল। বামদেবের অদ্ভুত শক্তি দেখিয়া কামাখ্যার অনেক জ্ঞান পিপাসু পাণ্ডা উনাকে গুরু করিয়া মন্ত্র লইয়াছিল। জগন্নাথ পাণ্ডা ইহাদের অগ্রণী ছিলেন। গাজার কলিকা উঠাইয়া মা টান দিলেন। কলিকায় আগুন ছিল না। মা দাড়িওয়ালা সেবকটির দিকে হাত বাড়াইয়া বলিলেন, একটি টিকে দে তো মনোরঞ্জন। মনোরঞ্জন আমার পিছন দিকে অন্ধকারে খোঁজ করিয়া একটি টিকে মায়ের হাতে দিলেন। মা টিকেটির কিয়দংশ নিজের মুখের ভিতর পুরিয়া দিলেন। আমি আশ্চর্য হইয়া দেখিতেছি। ২-৩ মিনিটের পর মা টিকেটি মুখের ভিতর হইতে বাহির করিলেন। যে অংশটি উনি নিজের মুখের মধ্যে চাপিয়া ধরিয়েছিলেন সেটি আগুন ধরিয়া লাল হইয়া গিয়াছে। মা উহাতে কলিকা ধরাইলেন ও টান দিলেন। আমার আশ্চর্যান্বিত মুখ দেখিয়া উনি হাসিলেন। এই ম্যাজিকটির মূল্য একটি দেশলাইয়ের দাম। তারাপীঠে খেপার কাছে বসিয়া ইহা শিখিয়াছিলাম। তোমাকে ৩ মিনিটে শিখাইয়া দিতে পারি, কিন্তু এসবে কি হবে? বড় জিনিস পাওয়ার আলাদা রাস্তা। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী অংশ অন্য কোনো দিন। জয় গুরু, জয় গুরু।